আমার হাতে আছে সনি এক্সপেরিয়া 5 Mark III। সনির এই এক্সপেরিয়া সিরিজের ইউজাররা কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে। যারা এই এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোন চিনেন তারা কিন্তু এখন বেশ আতঙ্কে থাকে যে আসলে সনির এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোন কিনলেই কিন্তু গ্রিন লাইন পড়বে। এন্ড তার উপর হচ্ছে এই স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু অফিসিয়ালি অনেক বেশি, মানে 1 লাখ টাকার উপরে প্রায়। কিন্তু বাংলাদেশে স্মার্টফোনগুলি রিফারবিশ বা হচ্ছে ইউজ হয়ে আসে, যার কারণে এগুলোর প্রাইস অনেক কম, মানে আপনার 10 থেকে শুরু। সনি এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোন কিনতে চাচ্ছেন কিন্তু গ্রিন লাইনের ভয় আপনি কিনতেছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। এই সনি এক্সপেরিয়া 5 Mark III তে আপনার গ্রিন লাইন পড়বে না কখনো, কারণ এইটার ডিসপ্লেটা চেঞ্জ, মানে এটাতে আমি হচ্ছে একটা আইপিএস ডিসপ্লে লাগাইছি। এন্ড আজকের ভিডিওতে আসলে এটা নিয়ে কথা বলবো যে এই সনি এক্সপেরিয়া 5 Mark III এর স্মার্টফোনটির ডিসপ্লে চেঞ্জ করার পরে এটার ইউজিং এক্সপিরিয়েন্সটা কেমন এবং এই ফোনটার ফুল রিভিউ সহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব। সো যদি আপনি সনির এই স্মার্টফোনগুলোর ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি লাইক দিয়ে শেষ করে শেয়ার করে দিবেন। ওকে, সাবস্ক্রাইব কেন করবেন? কারণ আমি আপনাদেরকে বেস্ট সলিউশন দিব যে আপনার সনি এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোনটিতে কিন্তু কোনো প্রকার গ্রিন লাইন পড়বে না। ইভেন যদি কারো গ্রিন লাইন অলরেডি পড়ে গেছে, আপনি চেঞ্জ করবেন কোত্থেকে খুঁজে পাচ্ছেন না, কাদের সাথে যোগাযোগ করলে আপনি এরকম কম দামে ভালো ডিসপ্লে লাগাতে পারবেন, সব ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন শুরু করে ফেলি। এই স্মার্টফোনটির ইউজিং এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমার কেমন ছিল। এই ফোনটাতে কিন্তু গ্রিন লাইন অনেক বেশি ছিল এন্ড আমি অনেক কনফিউজ ছিলাম যে এটাতে আমি ডিসপ্লে চেঞ্জ করার পরে কি আমি এটা ব্যবহার করতে পারবো কিনা। কিন্তু যখন আমি ইউজ করতে থাকি, প্রায় 15 দিন হয়ে গেল এই স্মার্টফোনটি আমি ব্যবহার করতেছি এন্ড আমি এটার ইউজিং এক্সপিরিয়েন্স ঠিক আগের মতোই পাচ্ছি, শুধু ডিসপ্লের কিছুটা কোয়ালিটি ছাড়া। কারণ ডিসপ্লে চেঞ্জ করে ফেললে ডিসপ্লে কোয়ালিটি একটু ডাউন হবে এন্ড তার উপর এটা কিন্তু অ্যামোলেড না, যেটা লাগে সেটা আইপিএস ডিসপ্লে। যেহেতু ফুল রিভিউ দিচ্ছি এই স্মার্টফোনটির, তাই আপনাদেরকে এই স্মার্টফোনটির স্পেক্সটা একটু জানিয়ে দিই। আগে এই ফোনটার ডিসপ্লেতে ছিল আপনার একটা ওলেড ডিসপ্লে, সেটা চেঞ্জ করে আমি একটা আইপিএস ডিসপ্লে লাগাইছি এন্ড ডিসপ্লে ইউজিং এক্সপিরিয়েন্স আমার ভাই যথেষ্ট ভালো যদি আমি আইপিএস এবং দাম অনুযায়ী যদি চিন্তা করি আর কি। কারণ আমি যেহেতু কম দামে এটা ব্যবহার করতেছি, মাত্র 12,000 টাকা আমার এই স্মার্টফোনটির পিছনে খরচ হয়েছে, মানে এটা শুধু ডিসপ্লে না, মানে সব কিছু মিলে এটা আমার মাত্র 12,000 টাকা পড়ছে। ওই অনুযায়ী যদি চিন্তা করি ডিসপ্লেটা যথেষ্ট ভালো কোয়ালিটি দিচ্ছে আমাকে এবং সনির এই ফোনগুলো একটু লম্বা হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তাছাড়া ইউজিং এক্সপিরিয়েন্স আমি কোনো ধরনের প্রবলেম ফেস করতেছি না এখন অবধি। ডিসপ্লের কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে। হ্যাঁ, অ্যামোলেড ওলেড ডিসপ্লের ফিলই আলাদা। সো আইপিএস ডিসপ্লে প্রাইস অনুযায়ী কিন্তু আমার কাছে ওভারঅল পারফেক্ট। সারপ্রাইজিংলি এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আমি অনেক ভালো পাচ্ছি। নর্মালি আমি এই স্মার্টফোনটি ব্যবহার করলে আমার 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে এই স্মার্টফোনটি আমাকে। অনেস্টলি এই ফোনটি আমাকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। ব্যাটারি এই ফোনটাতে আছে 4500 mAh, যার জন্য ব্যাটারি ব্যাকআপটা হয়তো ভালো পাচ্ছি। আজকের ভিডিওটা আসলে সাজানো গুছানো নাই, আমি আমার ইউজিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি এন্ড এই ফোনটার কনফিগারেশনটা আমি আপনাকে ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি। আমি এই ফোনটা নিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটাতে জিতেছি সেটা বলবো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, 2 হচ্ছে এটার ক্যামেরা। বাইরের ক্যামেরা বেস্ট, মানে এত ভালো আপনি ছবিগুলো নিজেরাই দেখলে বুঝতে পারবেন। সনির স্মার্টফোনগুলোর ক্যামেরাতে কিন্তু অনেক ধরনের ফাংশন থাকে এন্ড এটাও কোনো অংশে কম না। এটার ব্যাক সাইডে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেল এবং টেলিফটো লেন্স আছে যেটা 12 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড যে লেন্সটা ওইটাও কিন্তু আপনার 12 মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে f1.7 এবং লেন্সটা হচ্ছে আপনার 24 mm। টেলিফটো লেন্সের অ্যাপারচার হচ্ছে f2.3 এবং এটা দিয়ে আপনি হচ্ছে 4x অপটিক্যাল জুম করতে পারবেন এবং 12.9x আপনি হচ্ছে ডিজিটাল জুম করতে পারবেন। এবং ক্যামেরাতে ওআইএস থাকার কারণে কিন্তু বেশ স্টেবল থাকে ফোনটার ক্যামেরা বাই অনেক ভালো দাম অনুযায়ী, কারণ আমি জিতছি। এটাতে বেশ কিছু সেন্সর আছে এবং এই ফোনটা দিয়ে আপনি ম্যাক্স ভিডিও শুট করতে পারবেন 4K 120 fps এ। ওআইএস ইএস জাইরো সেন্সর সব আছে। এই ফোনটা দিয়ে তোলা বেশ কিছু ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি জুম সহ, আপনারা নিজেরাই দেখে নিন। ভিডিওতে দেখে যদি আপনি এভাবে না বুঝে থাকেন তাহলে আমি এটার আপনার রিয়েল এক্সপিরিয়েন্সের জন্য গুগল ড্রাইভে এই স্মার্টফোনটি দিয়ে তোলা অনেকগুলো ছবি আমি আপলোড করে রেখেছি। ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর ফ্রন্ট ক্যামেরাটা অ্যাকচুয়ালি মোটামুটি, ফ্রন্ট ক্যামেরা আমার কাছে অত ভালো লাগে নাই, আর একটু ভালো হলে ভালোই তো। ওআইএস ইআইএস থাকার কারণে ভাই ভিডিও স্টেবিলাইজেশন এবং ছবি তোলার সময় ভাই হাত যতই কাঁপুক আপনার ছবি বেশ ভালো পাওয়া যায়। এই ফোনগুলো যখন নতুন থাকে তখন এগুলোতে আপনার IP68 69 এই ধরনের ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্ট থাকে, 9 থাকে না সরি 68 পর্যন্ত থাকে। যেহেতু এটার আমি ডিসপ্লে চেঞ্জ করছি, এই ফোনটা খোলামেলা হয়েছে ভাই, এটাতে কোনো ধরনের ওয়াটার রেজিস্ট্যান্স নাই। সো পানিতে চুবাইলে কিন্তু ফোন আমার ইউজিং এর ক্ষেত্রে এই ফোনটা যে শুধু যে আমাকে ভালো জিনিস দিচ্ছে আসলে এমনটাও না, খারাপ কিছু এক্সপিরিয়েন্স দিচ্ছে। তার মধ্যে প্রথম যেটা একদম 1 নাম্বার থাকবে সেটা হচ্ছে ভাই ফোনটা অনেক বেশি হিট হয়। গেম খেললে বা ক্যামেরা ইউজ করলে তো ফোন ধরতে পারবেন না, এত বেশি হিট হয়। হিট হয়ে ব্লাস্ট হয়ে যায় না, আসলে হবেও বলে মনে হয় না আমার। আমি রিকমেন্ড করবো ভাই এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন কখনো চার্জে লাগায় গেম টেম খেলা ট্রাই করেন না। গেম খেলতে পারবেন এটাতে বেশ ভালো, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 মানে 888। এটা কিনা আপনার 5G একটা চিপসেট এবং এই চিপসেটটা হচ্ছে আপনার 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং এটা জিপি হচ্ছে Adreno 660। সো যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, তো এটাতে আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন গেমিং টেমিং এ। এটা আসলে আর বাড়াই বলার মতো কিছু নাই। এন্ড এই ফোনটাতে আমি একটা জিনিস হারাই ফেলছি ডিসপ্লে চেঞ্জ করার পরে, সেটা হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটাতে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে না, যেটা আমার প্রয়োজন নাই, প্রয়োজন হবেও না আমার। লাখ টাকার ফোন আমি কমে পাইছি, আমার এত কিছু দরকার নাই। এটা আমি আমার কথা বলতেছি ভাই, আপনার রিকোয়ারমেন্ট যদি আর বেশি থাকে তাহলে কিছু করার নেই। আরেকটা জিনিস আমি হারাই ফেলতে লাগছিলাম সেটা হচ্ছে এটার স্পিকার। প্রথমে যখন ফোনটা ডিসপ্লে
চেঞ্জ করার পরে আমাকে টেস্ট করতে দিছে, আমি দেখলাম যে স্পিকার একটা বাজে না। তো পরবর্তীতে হচ্ছে তারা এটাকে ঠিক করে দিছে। তাই অবশ্যই যখন আপনি স্মার্টফোনটি পারচেস করবেন, এটার আপনার সব কিছু আপনি ওভারঅল ভালো মতো চেক করবেন। কল দিয়ে দেখবেন যে হচ্ছে আপনার কল ঠিক মতো যাচ্ছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন, যদি ফিঙ্গারপ্রিন্ট আপনারটা ভালো থাকে তাহলে তো আপনার লাক ভালো। তাছাড়া হচ্ছে ফোনটার ক্যামেরা সবগুলো ঠিক মতো কাজ করে কিনা, ফোনটার আপনার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো দিচ্ছে কিনা, ওটা বোঝার জন্য আপনি জাস্ট 5 মিনিট ইউটিউব অন করে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি কিরকম যাইতেছে। এবং ডিসপ্লের সব জায়গায় টাচ করে দেখবেন যে পুরো ডিসপ্লে যেহেতু চেঞ্জ হয়েছে, ডিসপ্লেটা আপনার প্রপারলি কাজ করতেছে কিনা, কারণ ডিসপ্লে একবার চেঞ্জ হয়ে গেলে ওটা কিন্তু আপনার গ্যারান্টি আপনি পাবেন না। যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটা আপনার অফিসিয়াল ফোন ছাড়া আসলে ডিসপ্লে গ্যারান্টি কেউই দেয় না। তাছাড়াও আপনি স্পিকার বাজায় দেখবেন স্পিকার ঠিকমতো কাজ করে কিনা। এটা যেহেতু স্পিকার প্রথমে প্রবলেম দিচ্ছিল, পরবর্তীতে স্পিকার একদম পারফেক্টলি কাজ করে। আমার হাতে যেটা আছে এটা স্পিকার নিয়ে আমি কোনো প্রবলেম নাই, আমার স্পিকার যথেষ্ট ভালো মতো কাজ করে। স্টেরিও স্পিকার কিন্তু উপরে একটা নিচে একটা, মাথায় রাখবেন। সো সনি Xperia 5 Mark III এই স্মার্টফোনটি যদি আপনি পারচেস করতে চান, গ্রিন লাইনের ভয় আপনি কিনতেছেন না, তাহলে আমি অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা আপনাকে রিকমেন্ড করতে পারি যদি আপনি একটু রিস্ক নিতে পারেন। যদি 12-13 হাজার টাকা আপনার কাছে খুব বেশি প্রবলেম না হয়ে থাকে, আপনি চাচ্ছেন একটা স্মার্ট, স্লিম, লম্বা, সুন্দর একটা ইউনিক ফোন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি রিকমেন্ড করার মতো। এন্ড হ্যাঁ, আইপিএস ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন খুব রেয়ার পরে না বললেই চলে আসলে। সো যদি আপনি এই স্মার্টফোনটি পারচেস করতে চান ডিসপ্লে চেঞ্জ সহ, অথবা আপনার একটা সনি Xperia যে কোনো সিরিজের স্মার্টফোন আছে, গ্রিন লাইন পড়ে গেছে, আপনি চাচ্ছেন ডিসপ্লে চেঞ্জ করতে, কিন্তু কম দামে ভালো ডিসপ্লে কোথা থেকে নেবেন পাচ্ছেন না, কোন জায়গা থেকে নেবেন, তাদের সব ডিটেলস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। কষ্ট করে আপনি তাদের সাথে যোগাযোগ করে কিভাবে কেমনি কি রিকোয়ারমেন্ট আপনি ভালো ডিটেলস জেনে নিয়ে তাদের কাছ থেকে আপনি আপনার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারেন। ডিসপ্লে চেঞ্জ করে দিবে, প্রাইস কম রাখবে অবশ্যই, যদি ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনি যাদেরকে বলবেন যে ভাই আমি রিশাদ ভাইয়ের ভিডিও দেখে আসছি, চ্যানেল সাবস্ক্রাইব করছি, তাদের আমি তার সাবস্ক্রাইবার, অনেক বড় ফ্যান না আসলে, তারা আপনাকে ডিসকাউন্ট করে দিবে কনফার্ম। তো আজকের জন্য এই পর্যন্তই। সনি Xperia 5 Mark III ইউজিং এক্সপিরিয়েন্স আমি জানি অনেকেই ব্যবহার করতেছেন, আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলুন।